নতুন এক নাস্তিকের পয়দা হয়েছে, নাম আসাদ নূর। ফেসবুকে লাইভে এসে বলেছে আমি প্রতিদিন সকালে করণের উপরে পেশাব করব। এটা কি মানুষ? ন মানুষ। এটা জাহান্নামের নরকী, এটার পিতৃ পরিচয়হীন জারদ সন্তান। জোরে কোন ঠিক কিনা? মাননীয় প্রধানমন্ত্রীর উচিত এই বেয়াদবটাকে শুক্রবারে জুমার নামাজের পর বাইতুল মোকাররমের স্কয়ারে লক্ষ মানুষের সামনে ফাঁসির রশিতে ঝুলিয়ে দেয়া। ইংল্যান্ডের আরেক বেয়াদব মুফাসসিল ইসলাম, সে শেল্টার দিচ্ছে লন্ডন থেকে এই বেয়াদবটাকে। গভর্নমেন্টের উচিত ইন্টারপোলের পুলিশের মাধ্যমে ওই বেয়াদবটাকেও ধরে আনা। আমরা এই কোরআনের জন্য পাগল, আমরা কোরআন নিয়ে বাঁচতে চাই, মরতে চাই। রাজি আছে মুসলমান? কারা কারা রাজি? দু হাত উঁচু করে আল্লাহর দেখা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এজন্য কোরআনের আইন চালু হলে আর দুর্নীতি থাকবে? কথা বলেন। দুর্নীতি থাকবে না, সুদ থাকবে না, ঘুষ থাকবে না, চাঁদাবাজি থাকবে না, টেন্ডারবাজি থাকবে না, খাদ্যে কেউ ভেজাল দিবে না, মাছে কেউ ফরমালিন দিবে না, ওজনে কেউ কম দিবে না, ইফটিজিং করার সাহস কেউ পাবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য এই কোরআনের জন্য সবকিছু করতে রাজি আছেন তো? শুধু স্লোগানে নাকি ময়দানেও? স্লোগানে, ময়দানে, সব জায়গায় থাকার দরকার আছে না নাই? আল্লাহ আমাদেরকে তুমি কবুল করে নাও। দুর্নীতিমুক্ত বাংলাদেশ উপহার দাও। বাংলাদেশটাকে তুমি তোমার বরকত দিয়ে সিক্ত করে দাও। এজন্য সব জায়গায় আমরা বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে কাজ শুরু করব। আর ছেলে মেয়েদেরকে এই ইসলামী কৃষ্টি, কালচার, তাহজিব, তামাদ্দুন শিখাতে হবে। না শিখালে ওরা শিখতে পারবে না। আর না শিখালে আপনিও আল্লাহর পাকড়াও থেকে ছাড়া পাবেন না। আল্লাহর সিস্টেম হচ্ছে আল্লাহ ধরে না, ধরে না, কিন্তু ধরলে ছাড়ে না। ধরে 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 না, ধরলে আল্লাহ। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? রাজা মেহার আদর্শ এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে বার্ষিক তাফসিরুল কোরআন ও দোয়ার মাহফিল 24 জানুয়ারি 2018 বুধবার বাদ আসর হতে আপনাদের এই প্রোগ্রাম। সভাপতি আলহাজ মোহাম্মদ ফজলুল হক সাহেব, চেয়ারম্যান তানজিমুল মিল্লাত ট্রাস্ট, রাজা মেহার, কুমিল্লা। উনি আসতে পারে নাই না? অসুস্থ। আল্লাহ ওনাকে সুস্থ করে দেখ। প্রধান অতিথি আলহাজ জাহাঙ্গীর আলম সাহেব, চেয়ারম্যান, রাজা মেহার ইউনিয়ন পরিষদ দেবিদ্বার। চেয়ারম্যান সাহেব মনে আসতে পারে নাই, উনি ঢাকায়। আমরাও সবাই ঢাকা চলে যাই, চলেন। অনেক জায়গায় প্রধান অতিথিরা থাকে না, আসলে ব্যস্ত থাকে তো। জনপ্রতিনিধিদের অনেক কাজ, অনেক দায় দায়িত্ব, এগুলো ছাড়তেও পারে না। আবার ওনাদের নাম না দিলেও হয় না, একটা বরকতেরও দরকার আছে না নাই? তো আল্লাহ তাদেরকে কবুল করুক। আরো জোরে পড়েন আমিন। আমাকে রেখেছেন প্রধান বক্তা, আপনাদের শুকরিয়া। অনেক কিছু লাগাইছেন আমার নামের আগে, মাশাআল্লাহ, আপনারাও কম না। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, অনেক জায়গায় লেখে বাতিলের আতঙ্ক, এরপরে লেখে সারা পৃথিবী কাঁপায় দিছে। বাংলাদেশই কাঁপে না, সারা পৃথিবী নাকি কাঁপায় দিছে। এগুলো খুব খারাপ, অতিরিক্ত তোষামোদি ঠিক না। বিশ্বনবী ছিলেন দ্য অ্যামেজিং পার্সোনালিটি এভার ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তিত্ব। ওনার নামের আগে অতিরিক্ত টাইটেল নাই, এক শব্দে নাম মোহাম্মদ, মিম হা মিম দাল। কি নাম? বললেই কলিজাটা ঠান্ডা হয়ে যায়। এজন্য বিশ্বনবী বলতেন আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়া জাআলনি শাকুরা ওয়া জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। আল্লাহ, আমারে আপনি শুকরগুজার বানান, আমারে আপনি ধৈর্যশীল বানান, আমার চোখে আমারে আপনি ছোট বানান, গোটা বিশ্বের মানুষের চোখে আপনি আমারে বড় বানান। এজন্য নিজের চোখে নিজে ছোট থাকবেন, তাহলে গোটা বিশ্বের চোখে আপনারে বড় করে দিবে কে? আর নিজের চোখে যদি নিজে বড় হইতে চান, শেষ, আমও শেষ, সালাও, দুনিয়া শেষ, আখিরাতও শেষ। এজন্য বড় হওয়া যাবে না, বড় আল্লাহ করবে। নিজে বড় বড় বলা যাবে না নিজেকে, আমি বড় বাহাদুর, আমি লাট সাহেব, আমি অমুক, আমি আলহাজ। আবার আমাদের সমাজে আলহাজ নাম না লাগালে হাজিরা চেতে যায়, আছে না নাই? এটাও খুব খারাপ। বিশ্বনবী বলেছেন আর শিরকুল আসগার, ছোট শিরকের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে শো অফ, মানে আর রিয়া, লোক দেখানো মনোভাব। এটা এখন মহামারী আকার ধারণ করেছে। আপনি হজ করেছেন কারে খুশি করার জন্য, তো আলহাজ লাগাতে হবে কেন? তাইলে আপনি নামের আগে মুসল্লি লাগান না কেন? আপনি তো নামাজও পড়েন, আপনার নাম হওয়া দরকার আল মুসল্লি, আল হাজ, আল মুজাক্কি, আল সায়েম, কুতুবুদ্দিন। মানে নামাজ পড়েন এজন্য আল মুসল্লি, হজ করছেন এজন্য আল হাজ, জাকাত দেন তাই মুজাক্কি, রোজা রাখেন তাই আস সায়েম। তো ওগুলো লাগান না কেন? এজন্য এই লোক দেখানো মানসিকতা পরিহার করতে হবে। আপনার কাজের মধ্যে যদি রিয়া ঢুকে যায়, ওইটা আল্লাহ অ্যাকসেপ্ট করে না। চিল্লায় কোন ঠিক কিনা? আল্লাহ এই লোক দেখানো মনোভাব থেকে আমাদেরকে তুমি বাঁচাও।
তো বিশ্বনবী অল্প কথা পছন্দ করতেন, নিজে কথা বলতেনও কম। জাওয়ামিউল কালিম, বিশ্বনবীর কথাগুলোকে বলা হয় জাওয়ামিউল কালিম। কথা কম, কিন্তু এটার ইনফ্লুয়েন্স, ইম্প্যাক্ট মানুষের হৃদয়ের মধ্যে ছিল পাহাড় সমান। বিশ্বনবী ছোট্ট ছোট্ট শব্দ বলতেন, বাক্য বলতেন, ওইটার ব্যাখ্যা করতে গেলে 10 ভলিউম 20 ভলিউমেও শেষ হয় না। আজও বিশ্বনবীর কথা নিয়ে রিসার্চ হয়, পিএইচডি হয়। আমি এমফিল করেছি এমব্রয়োলজির উপর, ভ্রূণ তত্ত্ব, হাউ দ্য লিটল এমব্রয়ো ডেভেলপস ইন মাদার্স ওম্ব। মায়ের পেটে বাচ্চার ছোট্ট ভ্রূণটা কেমন করে ডেভেলপ করে, বিশ্বনবীর হাদিসে এই কথা আছে না নাই? আমরা সবাই ছিলাম এ ভেরি লিটল স্পার্ম ড্রপ, দেন দ্য ব্লাড ক্লট, এন্ড দেন ফাইনালি দ্য লিটল ফ্ল্যাশ, ছোট্ট নাপাক পানি, সেখান থেকে জমাটবদ্ধ রক্ত, সেখান থেকে আমরা হলাম এক টুকরা গোশত মায়ের পেটে। তারপরে আল্লাহ গোশতের ভেতরে আমাদের স্কেলিটন ঢুকায় দিলেন, আমাদের মাথার স্কাল দিলেন, আমাদের হেয়ারিং সিস্টেম চালু করে দিলেন, আমাদের স্মেলিং সিস্টেম চালু করে দিলেন, আমার একটা স্পাইনাল কর্ড দিলেন, আমাকে সুন্দর অবয়বে মানুষ করে পাঠালেন। এই সায়েন্টিফিক ইন্ডিকেশনসগুলো আল্লাহর কোরআনে আছে না নাই? জোরে বলেন। এজন্য এই কোরআনের ভুল যারা ধরতে যায়, তাদের নিজেদের জীবনের বড় ভুলটা আল্লাহ ধরিয়ে দেয়। চিল্লা এখন ঠিক কিনা? ডক্টর মরিস বুকাইলি 5 বছর আরবি শিখে কোরআনের ভুল ধরতে চাইছে, তো অনেক চেষ্টা করে ভুল আর খুঁজে পায় নাই। সে বলতে বাধ্য হয়েছে, কোরআনের ভুল ধরতে এসে আমি আমার নিজের জীবনের ভুলটাই খুঁজে পেয়েছি। সুবহানাল্লাহ বাড়িতে যেয়ে বললেন, আর জোরে পড়েন আল্লাহু আকবার। এই জন্য কোরআনের আওয়াজকে থামায় দেয়া যায় না। অনেকে কোরআনের মাহফিলকে বন্ধ করতে চায়, এরকম বেয়াদব আছে না নাই? আপনি কয় মাহফিল বন্ধ করবেন মিয়া? এদিকে 10টা বন্ধ করলে আরেক থানায় 20টা চালু হয়ে গেছে। এক মুফাসসিররে আপনি নিষিদ্ধ করবেন, 10 মুফাসসির পয়দা হয়ে যাবে। এক মুফাসসির কারাগারে তো লক্ষ মুফাসসির ঘরে ঘরে, ঠিক কিনা? কোরআনের আওয়াজকে থামিয়ে রাখা যায় না। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। কাফিররা চায় কোরআনের আলোকে, কোরআনের শক্তিকে থামিয়ে দিবে। আল্লাহ বলে, খবরদার, কিয়ামত পর্যন্ত কোরআনের আলো আমি জ্বালিয়েই দেব। আপনি থামাতে পারবেন না। ইউরোপ আমেরিকাতে এখন বানের পানির মতো লোকজন কালিমা পড়ে মুসলমান হয়। এই নিউজগুলো মেইন স্ট্রিম মিডিয়াগুলোতে আসে না। সিএনএন, তারপর বিবিসি, ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন এগুলো কভার করে না, কারণ এই নিউজগুলো আসলে পুরো পৃথিবীতে কাঁপাকাঁপি শুরু হয়ে যাবে, ঠিক কিনা? আমেরিকাতে প্রথমে কালিমা পড়ে মুসলমান হলো বক্সার মোহাম্মদ আলী। সেই 1960-এর দশকের কথা, গত বছর 2 বছর আগে লোকটা মারা গেল। সে যখন কালিমা পড়ে মুসলমান হলো, পুরো আমেরিকাটা নড়ে চড়ে উঠল। এরপরে আমেরিকাতে আবার কালিমা পড়ে মুসলমান হলো নীল আর্মস্ট্রং। আপনারা তার নাম শুনে থাকবেন, চাঁদে নেমেছিল 1969-এ। অ্যাপোলো 11 দিয়ে এডউইন অলড্রিন, মাইকেল কলিন্সকে নিয়ে নাসার বিজ্ঞানীরা ওরা চাঁদে নেমেছিল। সে চাঁদে নেমে দেখে চাঁদের এই মাথা থেকে ওই মাথা ফাটা। পৃথিবীতে এসে জানতে পারলো বিশ্বনবী নাকি আঙ্গুলের ইশারায় চাঁদকে ফাটিয়েছেন। এই ঘটনাতে প্রভাবিত হয়ে কালিমা পড়ে নীল আর্মস্ট্রং মুসলমান। আমেরিকায় আরেকটা ধাক্কা লাগলো। এবার একটু আগে যে গল্প করলাম, ফ্রান্সের বিখ্যাত সার্জন ডক্টর মরিস বুকাইলি, সেও কোরআন নিয়ে গবেষণা করে আল্লাহ তার চোখ খুলে দিল, সেও কালিমা পড়ে মুসলমান। তার নাম রেখেছে সোলাইমান, আগে ছিল মরিস বুকাইলি, ক্রিশ্চিয়ান, ফ্রেঞ্চ ভাষাভাষীর লোক। এবার ইউরোপে পড়লো আরেক ধাক্কা। এইভাবে সেলিব্রিটিরা কালিমা পড়ে মুসলমান হতে শুরু করলো। পাকিস্তানের ক্রিকেট তারকা ইউসুফ ইওয়ানা 2006 সালে খ্রিস্টান ছেলেটা কোরআনের বাণী শুনে কালিমা পড়ে মুসলমান হয়েছে। নাম রেখেছে মোহাম্মদ ইউসুফ। খোদ আমেরিকার যুবমন্ত্রী জসুয়া এভান্স কালিমা পড়ে মুসলমান। আমেরিকার পপ স্টার মাইকেল জ্যাকসন কালিমা পড়ে মুসলমান। তামিল নায়িকা, ভারতের তামিল নায়িকা মানিকা রেহা মারতিরাজ কালিমা পড়ে মুসলমান। নাম রেখেছে রাহিমা। কি নাম? রাহিমা। নেলসন ম্যান্ডেলার আপন নাতি ম্যান্ডেলা 2016 সালে কালিমা পড়ে মুসলমান। আপনি কয়টা আটকায় রাখবেন? After the Twin Tower attack, the number of Muslim community in United States of America already have been doubled. টুইন টাওয়ার অ্যাটাকের পরে আমেরিকায় মুসলমানের সংখ্যা আগে যা ছিল এখন ডবল হয়ে গেছে। খোদ আমেরিকায় এখন মসজিদের সংখ্যা 3500। সুবহানাল্লাহ। আরেকটু আসতে বলেন। এজন্য কোরআনের আওয়াজকে কেউ থামায় রাখতে পারবে? ইসলামের বাতিকে নিভায়ে দেয়া যাবে?
অসম্ভব। এজন্য আমরা ইসলামের পক্ষে থাকবো। রাজি আছেন? সবাই রাজি? বিশেষ বক্তা রেখেছেন হযরত মাওলানা কারি হাবিবুর রহমান হেলালি, চমৎকার আলোচনা করে বাদ মাগরিব কথা বলেছেন, আল্লাহ কবুল করুক। কথা বলেছেন ওমর ফারুক যুক্তিবাদী সাহেব, আমার আগেই যিনি বললেন না, আল্লাহ ওনাকেও কবুল করুক। কথা বলেছেন মীর আলহাজ আব্দুল কাইয়ুম আবুল কালাম সাহেব। সার্বিক তত্ত্বাবধানে ছিল তানজিমুল মিল্লাত ট্রাস্ট, খুব ভালো। এই সমস্ত ট্রাস্টের উদ্যোগে আপনারা এই চমৎকার প্রোগ্রামগুলো করবেন। গুমতি শিল্পী গোষ্ঠীর ভাইয়েরা সঙ্গীত পরিবেশনা করেছে। যারাই এসেছেন টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে আজকের কোরআনের বাগানকে সফল করলেন, আল্লাহ সকলের জন্য আমাদের এই মাহফিলটারে কিয়ামতের দিন নাজাতের ওসিলা বানিয়ে দাও। মাহফিল আসতে পেরে খুশি না বেজার? আপনাদের শীত লাগতেছে? কয় জি না, আমি শীতে কাঁপতাছি। কয় জি না, মিথ্যা কথা কন কেন? শীত লাগে না? এখন আবার অনেকে কয় লাগে। প্রথমে কয় জি না, পরে কয় লাগে। আসলে শীত লাগতেছে তো, শীতের মধ্যে আসলেই তো সওয়াব বেশি। কষ্ট যত বেশি সওয়াব বেশি। শীতের মধ্যে আমরা এসেছি, এই শীতের কথাও কোরআনে আছে না নাই? কোথায় আছে? কোরআনে। কোন জায়গায়? হ্যাঁ, সূরা কুরাইশে, রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। কুরাইশের লোকেরা দুইবার বছরে সফরে যেত, একটা শীতকালে আর একটা গ্রীষ্মকালে। তো শীতের কথাও কোরআনে আছে। শীত লাগবে, এই শীতকে উপেক্ষা করে ঠান্ডা পানি দিয়ে ফজরের নামাজ পড়লেই তো সওয়াব। চিল্লায় কোন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে কোরআনের জন্য তুমি কবুল করো। আমরা শুরুতে আল্লাহর দরবারে শুকরিয়া জানাই যে আল্লাহ আমাদেরকে আসার বসার তৌফিক এনায়েত করলেন। আমরা পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আওয়াজ করে একটু পড়েন না সবাই, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কোরআন। প্রশংসা করলাম কার? আল্লাহর নামের জিকির করতে কেমন লাগে? সবার ভালো লাগে? পিছনের ভাইদের একটু কম ভালো লাগে, আপনাদেরও ভালো লাগে? সবার আল্লাহর নামটা ডাকতে ভালো লাগে? আসেন আল্লাহর তিনটা ডাক দেই। আমি আল্লাহু আকবার বললে আপনারাও আওয়াজ করে পড়বেন আল্লাহু আকবার। পড়েন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি আমার খুতবার শুরুতে সূরা মুলকের প্রথম আয়াত তেলাওয়াত করেছি। আসেন এই আয়াতের আলোকে, এই সূরার আলোকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি, ইনশাআল্লাহ। পড়েন ইনশাআল্লাহ। সূরা মুলক, এটার তাফসীর যদি শুনতে হয় অনেক বড়, তো আমি হাইলাইটেড অংশগুলোর তাফসীর করে শোনাই। এটা 29তম পারার প্রথম সূরা। এই সূরায় রুকু আছে 2টা। এটা মাক্কি সূরা। কি সূরা? জোরে বলেন কি সূরা? এটা অনেক ফজিলতপূর্ণ সূরা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানিআতুন মিন আযাবিল কবর। কোরআনের মধ্যে একটা সূরা আছে, এই সূরাটা যে তেলাওয়াত করবে এই সূরা তাকে কবরের আযাব থেকে বাঁচায়া দিবে। বিশ্বাস হয় নাকি একটু সন্দেহ লাগে? বিশ্বাস হয় সবার? বিশ্বনবী বলেন মানিআতুন মিন আযাবিল কবর। নিশ্চয়ই কোরআনের মধ্যে এমন একটা সূরা আছে, সূরাটার নাম হলো সূরাতুল মুলক। সূরাতুল মুলক যেই ব্যক্তি তেলাওয়াত করবে কবরের আযাব থেকে তারে বাঁচায়া দিবে কে? কবরে আমাদের সবার যাওয়া লাগবে নাকি লাগবে না? দাদা গেল, চাচা গেল, আমিও যাব, ঠিক কিনা? একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। যাওয়া লাগবে, ঠিক কিনা? এই পৃথিবীতে আমরা আজীবন থাকতে আসি নাই, যেতে হবে। দাদা গেল, চাচা গেল, বাবা গেল, ফুফা গেল, নানা গেল, নানি গেল, আমারও যাওয়া লাগবে। আমার সন্তানগুলো যাবে। আমার স্ত্রীর পেটের মধ্যে যদি 2, 3, 4 মাসের কোনো বাচ্চা থাকে ওইটাও যাবে, ঠিক কিনা? সবাইকে যেতে হবে। এত নির্মম সত্যটা জানার পরেও আমাদের লাইফস্টাইল চলাফেরা দেখলে মনে হয় আমরা কেউ যাব না। কোটি বছর হায়াত নিয়ে আমরা আসছি, ঠিক কিনা? লাইফস্টাইল দেখলে মনে হয় আমি যাব না, সব আমার, সব আমার, আমি সব খায়া ফেলাম। এগুলো বলে না? ওর পেট হইলে এতটুকু, সব খায়া ফেলাইব। কয় বাড়ি আমার, গাড়ি আমার, এই এলাকা আমার, এই এলাকায় দাপো ডাবা, বলে না? বাড়ি আমার, গাড়ি আমার। যদি জিজ্ঞেস করি কার বাড়ি, কয় আমার বাড়ি। কেমনে আপনার বাড়ি? আপনার বাবা যখন এই বাড়িতে থাকতো বাবাও কইতো আমার বাড়ি।
আপনার দাদা যখন এই বাড়িতে থাকতো, দাদাও বলতো আমার বাড়ি। আপনি মরে গেলে আপনার ছেলে বলবে এটা আমার বাড়ি, ছেলে মরে গেলে নাতি বলবে আমার বাড়ি, নাতির নাতির নাতিও যখন এই বাড়িতে থাকবে সেও বলবে আমার বাড়ি। বাড়ি একটা, দাবিদার কয়জন খেয়াল করছেন? পরের জায়গা পরের বাড়ি, ঘর বাঁধিয়ায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের বাড়ি, ঘর বাঁধিয়ায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ঠিক কিনা? টাকার জায়গা টাকা থাকবে, গাড়ির জায়গায় গাড়ি থাকবে, বাড়ির জায়গায় বাড়ি থাকবে। যেই বালাখানা আমি বানালাম, যেই দামি ঘর আমি বানালাম, আমার শেষ ঘুমটা কি আমার ওই ঘরের মধ্যে হবে নাকি? টাকা দিয়ে আমি গোসলখানা বানালাম, টাইলস দিয়ে গোসলখানা বানালাম, আমার জীবনের শেষ গোসলটা কি আমার বানানো গোসলখানায় হবে নাকি? তার মানে থাকতে আসি নাই, এই নির্মম সত্যটা প্রতিদিন 100 বার খেয়াল করতে হবে, তাহলে আর আমার এই কথাগুলো বেশি আসবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? বিশ্বনবী বললেন কবরে তোমাদের যেতে হবে, আর এমন একটা সূরা আল্লাহ কোরআনে দিয়েছে, এই সূরাটা তেলাওয়াত করলে কবরের আযাব থেকে বাঁচাবে কে? ওই সূরাটার নাম হলো সূরাতুল মুলক। কি নাম? আরো জোরে বলেন। আবার বিশ্বনবী বললেন শাফাআত লি সাহিবিহা, এই সূরাটা যে বারবার তেলাওয়াত করবে, এই সূরাটা কিয়ামতের দিন তেলাওয়াতকারীর জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। আরো জোরে সুবহানাল্লাহ। কোরআন সুপারিশ করলে আল্লাহ কি সুপারিশ ফেলে দিবে? অর্থমন্ত্রী যদি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কোনো বিষয়ে সুপারিশ করে, প্রধানমন্ত্রী ওটা রিজেক্ট করতে পারবে? তো কোরআন যদি সুপারিশ করে আল্লাহ রিজেক্ট করবে নাকি? আল্লাহ এই সুপারিশ কবুল করে নেবে। চিল্লা এখন ঠিক কিনা? আবার বিশ্বনবী ফরমান খাসামাত আন সাহিবিহা, এই সূরাটা এমন সূরা, এই সূরাটা তেলাওয়াতকারীর জন্য কিয়ামতের দিন আল্লাহর সাথে তর্ক করবে, ঝগড়া করবে, ডিবেট করবে। আপনার পক্ষে আল্লাহর সাথে তর্ক, কি সাহস এই সূরার! কতক্ষণ তর্ক করবে? হাত্তা আদখালাহুল্লাহুল জান্নাহ, যতক্ষণ না আল্লাহ আপনারা জান্নাতি বলে ঘোষণা না দিবে। এজন্য এই সূরা তেলাওয়াতের দরকার আছে না নাই? বিশ্বনবী বলতেন মান কারা বিহা ফি লাইলা ফাকাদ আকসারা ওয়া তাবা, রাত্রি বেলায় যে ব্যক্তি এই সূরাটা তেলাওয়াত করবে তার পুরো আমলনামাটা সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দিবে কে? এজন্য বিশ্বনবী বলতেন আমি চাই আমার প্রতিটা উম্মতের হৃদয়ে এই সূরাটা গাঁথা থাক। আমি চাই আমার প্রতিটা উম্মতের সিনার ভেতরে এই সূরাটা মুখস্থ থাক। এই সূরা মুখস্থের দরকার আছে না নাই? মুখস্থ করতে রাজি আছেন? সবাই রাজি? এই সূরার আয়াত মাত্র 30টা। কয়টা? আর এক মাসে কয় দিন? আপনাদের রাজা মেহারে কয় দিন? এদিকেও 30 দিন। শিওর? তাহলে প্রতিদিন যদি একটা করে আয়াত মুখস্থ করেন, তাহলে পুরো সূরাটা মুখস্থ করতে আপনার লাগবে কয়দিন? জোরে বলেন। আজকে থেকে এই সিদ্ধান্তে আসা যায় না যে প্রতিদিন একটা করে আয়াত আমরা সূরাতুল মুলকের মুখস্থ শুরু করব, আর এক মাসে পুরো সূরাটা মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। অল্প কয়েকজন বলছে, এখন আরো অনেকে বলছে, সবাই বলে নাই এখনো। রাজি? রাজি? এটা আপনাদের বাড়ির কাজ, এটা আপনাদের হোমওয়ার্ক। কনসিডার দিস তাফসীর প্রোগ্রাম অ্যাজ এ ক্লাস। দ্য পারসন ইজ ডেলিভারিং লেকচার সিটিং ইন ফ্রন্ট অফ ইউ, হি ইজ ইউর টিচার, and you all sitting guys are the students of Tafsirul Quran. যিনি এখানে বসে কথা বলে উনি আমাদের শিক্ষক। আমার আগে যে মাওলানা বলতেছিলেন উনি ছিলেন তখন আমাদের শিক্ষক। এখন আমি একটু করে বসার সুযোগ পেয়ে গেলাম, আমি আবার হয়ে গেলাম শিক্ষক। আর আমরা সবাই কোরআনের ছাত্র। খুশি না বেজার? খুশি না বেজার? এই জন্য এটাকে ক্লাস মনে করবেন। তাফসীরুল প্রোগ্রামকে ক্লাস মনে করলে কিছু শিখে যাওয়া যাবে। এজন্য আপনাদের এই ক্লাসের বাড়ির কাজ হচ্ছে, হোমওয়ার্ক হচ্ছে সূরাতুল মুলক মুখস্থ সামনের এক মাসে। রাজি? সবাই রাজি তো? তো পড়া দিবেন কার কাছে? আমি তো নাই, আমি তো আজকে দোয়া দিয়েই শেষ। এই যে হাফেজ সাহেব হুজুরের কাছে দিবেন, এই মাদ্রাসার হাফেজ সাহেব, ইমাম সাহেব, এদের কাছে এই সূরাটা শোনাবেন যে হুজুর আজহারি ভাই বলে গেছিল সূরাতুল মুলক মুখস্থ করার কথা, আমি করেছি, আপনি শোনেন। রাজি আছেন তো? এরকম পরিবেশ তৈরি করার দরকার আছে না নাই? এই সূরাটা, দিস সূরা ইজ অ্যান আই ওপেনার ফর ইউ। এটা আপনার চোখ খুলে দিবে। এই সূরা আপনার চিন্তার জগতে নাড়া দিবে, আপনার দৃষ্টিকে উন্মোচিত করে দিবে, আপনার ঘুমন্ত বিবেককে জাগিয়ে তুলবে। আল্লাহ তাআলা এই সূরার ভেতরে নাস্তিকদের জন্য কিছু ডোজ দিয়েছে, মেডিসিন। নাস্তিক আছে না নাই? আমরা আল্লাহ বিশ্বাস করি, আমরা আস্তিক, আর যারা করে না তারা নাস্তিকরা বলে আমরা আল্লাহরে মানি না। কেন মানো না? কই দেখি না তাই মানি না।
কি যুক্তি? আনসিন ইজ নাথিং, যেটা দেখা যায় না ওইটা বিশ্বাস করা যায় না। কিন্তু ওরা অনেক কিছু দেখে না, তারপরেও মানে আছে না নাই? ওরা কি বাতাস দেখে? তো মানুষ কেন? ডু ইউ সি দ্য এয়ার ইন দ্য অ্যাটমসফিয়ার, সো ওয়াই ডু ইউ বিলিভ অন দ্যাট? ডু ইউ সি দ্য ব্যাড হেডেক সামওয়ান ফিল ইন হিজ হেড? কেউ যখন মাথায় ব্যথা পায় তুমি কি দেখো? সো ওয়াই ডু ইউ বিলিভ অন দ্যাট? তাহলে বিশ্বাস করো কেন? অনেকে আসে, হুজুর মাথা ব্যথা, একটু ফু দিয়ে দেন। তা আমরা ফু দিয়ে দিই। এই যে মাথা ব্যথা লোকটার করতেছে, আমি দেখি? কথা বলেন। আরে আমি তো আমারই দেখি না। আপনি আপনার চোখ দেখেন আয়নার সাহায্য ছাড়া? কথা বলেন। আমার চোখ না, আপনার চোখ দেখেন। আমি আপনারটা দেখি, আপনি আমারটা দেখেন, কিন্তু আমি কি আমারটা দেখতে পাচ্ছি? আয়না ছাড়া আমরা আমাদের চোখ দেখতে পাই না। আয়নার সাহায্য ছাড়া আমরা আমাদের পিঠ দেখতে পাই না। আপনি আপনার পিঠ দেখছেন কখনো? আরে আয়না দিলেও তো পিঠ দেখতে গেলে ঘাড় ভেঙে যাবে, ঠিক কিনা? তাহলে নিজেরাই তো দেখো না। আল্লাহ ডেকে বলে, গোলাম আমার সৃষ্টি নৈপুণ্যের দিকে তাকা, আমার সৃষ্টি রাজ্যের দিকে তাকা। আমার সৃষ্টির মাঝে আমি আল্লাহর নিদর্শন ছাড়া নাই। সাগরের দিকে তাকান, কক্সবাজারে যাবেন, সাগরের দিকে তাকাবেন, বঙ্গোপসাগরের ঢেউগুলো যখন দেখবেন আপনার মনের মধ্যে এমনিই চলে আসবে সাগরের একজন মালিক আছে না নাই? আপনি পাহাড়ের দিকে তাকান, মরুভূমির দিকে তাকান, মরুভূমির দিকে তাকালেই বুঝবেন এই মরুভূমির স্রষ্টা ছাড়া নাই। আপনি ঝর্ণার দিকে তাকান, তখনই আপনি বুঝবেন ঝর্ণার মালিক আছে না নাই? ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পড়া তুই, কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল ভুই, কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল ভুই। ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পড়া তুই। পড়েন সুবহানাল্লাহ। আপনি যদি নিরপেক্ষভাবে তাকান মহাবিশ্বের দিকে, এই সৃষ্টির দিকে, অটোমেটিক্যালি আপনি বুঝবেন এই সৃষ্টির একজন কন্ট্রোলার আছে, নিয়ন্ত্রক আছে, মহা নিয়ন্ত্রক, তিনি হচ্ছেন আল্লাহ। চিল্লায় এখন ঠিক কিনা? কুফানগরীতে এক নাস্তিক ছিল, উল্লুকা পাঠা। ওই নাস্তিক বলে আমি আল্লাহরে মানি না, কেউ যদি বিশ্বাস করায় দিতে পারে মানবো। কুফার লোকেরা বলল, ইনদানা ইমাম ইসমুহু নু'মান ইবনু সাবিত, আমাদের একজন ইমাম আছে, ওর নাম নু'মান, আসলে উনি ইমাম আল আযম আবু হানিফা। লোকেরা বলে আমাদের ইমাম তোমারে বুঝাতে পারবে যে স্রষ্টা বলে একজন আছে। নাস্তিক বলে আমি মানি না, যদি আমারে বুঝাতে পারে তবেই আমি মানবো। নাস্তিক বলে ঠিক আছে, তোমাদের ইমামকে আসতে বলো, ইমামের সাথে আমি বসবো। কখন? আগামীকাল জুমার নামাজের পর দুপুর 2টায়। ইমাম আবু হানিফা আল্লাহর পক্ষে, নাস্তিক আল্লাহর বিপক্ষে। হাজার হাজার মানুষ এসেছে, নাস্তিক এসেছে, আসে নাই শুধু ইমাম আবু হানিফা। সবাই তো বিব্রতকর পরিস্থিতিতে পড়ে গেছে, কিরে আবু হানিফার আসার কথা আসে নাই, 9:30 বাজে, 2:30 বাজে আসে না, 3টা বাজে আসে না, আসার কথা 2টায়, 3:30 বাজে আসে না, 4টার দিকে ইমাম আবু হানিফা দৌড়ে আসছে। নাস্তিক বলে যেই লোকের সময় জ্ঞান নাই ওই লোকের সাথে কোনো কথা নাই। ইমাম আবু হানিফা বললেন ইনদি উযর, আমার একটা এক্সকিউজ আছে। কি এক্সকিউজ? সাইয়েদনা ইমাম আবু হানিফা এবার ওনার এক্সকিউজের ফিরিস্তি দিতে লাগলেন। তিনি বললেন আমি ঘর থেকে বেরোই সবসময় একটা নদী পড়ে, আজকে নদীর সামনে এসে দেখি নদীর সামনে কোনো মানুষ নাই, লোকজন নাই, নৌকা নাই। হঠাৎ দেখলাম নদীর পাশে বিশাল বড় একটা গাছ, দেখলাম অটোমেটিক্যালি এমনি এমনি গাছটা 2 ভাগ হয়ে গেল। গাছ থেকে এমনি এমনি তক্তা বেরোয় গেল, তক্তাগুলো এমনি এমনি জোড়া লেগে নৌকা হয়ে গেল, নৌকাটা এমনি এমনি নদীতে পড়ে গেল। লগি ছাড়া, বৈঠা ছাড়া, মাঝি ছাড়া নৌকা আমাকে নদীর এপার থেকে ওপারে নিয়ে গেল। এই পুরো প্রক্রিয়াটা হতে হতে 2 ঘন্টা দেরি হয়েছে, এজন্য আমার আসতে দেরি। নাস্তিক কয় তগো ইমাম গাঞ্জা খাইছে। কি খাইছে? আবু হানিফা বললেন আমারে গালি দেন কেন? নাস্তিক বলে মাথা আপনার ঠিক নাই, কি বলতে কি বলেন, রাতে মনে হয় ঘুম হয় নাই, বাড়িতে মনে হয় বউর লগে মারামারি করছেন। সাইয়েদনা ইমাম আবু হানিফা বললেন কেন, কি হয়েছে, সমস্যা কোথায়? নাস্তিক বলে এমনি এমনি গাছ থেকে তক্তা বেরোয় নাকি? এমনি এমনি তক্তা জোড়া লাগে নাকি? মিস্ত্রি ছাড়া, করাত ছাড়া নৌকা হয় নাকি? এমনি এমনি মাঝি ছাড়া নৌকা চলে নাকি? ইমাম আবু হানিফা বললেন নাও ইউ আর অন দ্য রাইট ট্র্যাক, এই তো আপনি লাইনে চলে আসছেন। এমনি এমনি গাছ কাটা যায় না, এমনি এমনি গাছ থেকে তক্তা বেরোয় না, এমনি এমনি তক্তা জোড়া লাগে নৌকা হয় না, এমনি এমনি মাঝি ছাড়া নদীর উপরে নৌকা চলে না। তাহলে আকাশটা কেমন হলো?
জমিনটা কেমন করে এমনি এমনি হলো, পাহাড় কেমন করে এমনি এমনি হলো, বিশাল সাগর তরঙ্গ বিক্ষুব্ধ সাগর কেমন করে এমনি এমনি হলো। আল্লাহু আকবার। নাস্তিক তো একেবারে কুপোকাত, তাই তো এইভাবে তো ভেবে দেখি নাই, আসলেই তো আমি একটা উল্লুক্কা পাঠা। নাস্তিক বলে, ও ইমাম আবু হানিফা, আপনি আমার ঘুমন্ত বিবেককে জাগিয়ে তুলেছেন, আপনি আমার চিন্তার জগতে নাড়া দিতে পেরেছেন, আর আমি দেরি করতে চাই না, আপনার হাতে একটা চুমু দেব আর আমারে পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই জন্য নাস্তিকদের জন্য কিছু হালকা ডোজ আল্লাহ সূরার ভেতরে দিয়ে দিয়েছেন। এগুলো কি শুনতে রাজি আছেন? শুনবেন সবাই? কষ্ট হচ্ছে না তো? সূরার নাম কি? মনোযোগ আসছে না গেছে? সূরার নাম কি জোরে বলেন? মুলক মানে ক্ষমতা। মুলক মানে কি? পাওয়ার, অথরিটি, সভরেনিটি। আল্লাহ সূরাটা শুরু করলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা, আর তিনি পৃথিবীর সব বিষয়েই সক্ষমতা রাখেন। সুবহানাল্লাহ, তিনি সব করতে পারেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা। ক্ষমতা কার হাতে? আর জোরে বলেন, কার হাতে? নাকি আপনাদের হাতে? আপনারা তো কোন ক্ষমতা নাকি আপনাকে হাতে? আপনার নাকি ক্ষমতার মালিক? সকল ক্ষমতার উৎস নাকি আপনারা? সকল ক্ষমতার উৎস জনগণ, কথাটা কি ঠিক আছে? এটা রাষ্ট্রীয় কুফুরি। রাষ্ট্র থেকেও অনেক কুফুরির ডোজ আমাদেরকে শিখানো হয়। চিল্লায় বলেন ঠিক কিনা? সকল ক্ষমতার মালিক একজন, চিল্লায় বলো তিনি কে? আল্লাহ হলেন সকল ক্ষমতার মালিক। আমাদের কোনো ক্ষমতা নাই, আমরা সবাই দুর্বল। ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, আল্লাহ আমাদেরকে দুর্বল করে বানিয়েছেন। আমরা শুধু দুর্বল না, দুর্বলের ঘরের দুর্বল। আমি দুর্বল, আমার বাপ দুর্বল, আমার দাদা দুর্বল, আমাদের 14 গোষ্ঠী দুর্বল। তার মানে দুর্বলের ঘরের, দুর্বলের ঘরের। আপনি যদি ক্ষমতার মালিক হন, পেটে ব্যথা হলে আপনি চিৎকার চেঁচামেচি করেন কি করেন না? পেট মোচড়ালে বিছানায় গড়াগড়ি খান কি খান না? 3 বার ডায়রিয়ার কারণে পাতলা পায়খানা হয়েছে, টয়লেটে গেছে, 4 বারের বেলায় আর চেহারার দিকে তাকানো যায় না। 5 বার টয়লেট হইলে টয়লেট থেকে বের হয়ে আই আর হাইতান্ন, আরে মাফ করে দে, আই মরে যাইও। তো মরবেন কেন? আপনি না ক্ষমতার মালিক। এখন থেকে ডায়রিয়া হলে টয়লেট থেকে বের হয়ে বলবেন আমি ক্ষমতার মালিক, এই জন্য আমার ডায়রিয়া হয়। কত বড় কপাল পোড়া! কোনো ক্ষমতা আমাদের হাতে নাই, ক্ষমতা একজনের হাতে। তিনি কে? আল্লাহ বলেন আমি হলাম ক্ষমতার মালিক, তোমরা হলা দুর্বল। কত দুর্বল! রাস্তায় বাজারে রিকশার টায়ার পাংচার হলে আমরা লাভ দিয়ে উঠি। লাভ দেন নাই? আমি কত দিছি? আমি তো এক জেলা থেকে আরেক জেলায় রাতে রাতে ঘুরি তাফসিরের কারণে। মাঝে মাঝে ট্রাকের টায়ার পাংচার হয়ে আমরা লাভ দিয়ে উঠি ভয়ে। আর সে আমরা বলি আমরা নাকি ক্ষমতার মালিক। রাত 3টার দিকে যদি ভূমিকম্প হয় দেখবেন সব বিল্ডিং থুয়া দেয় দৌড়। ঠিক কিনা? শুধু ভাড়াটিয়ারাই দৌড় দেয় না, বাড়িওয়ালারাও দৌড়। নাকি বাড়িওয়ালারা দৌড়ায় না? মনে হয় দৌড়ায়। ভাড়াটিয়াও দৌড়, বাড়িওয়ালাও দৌড়, পুলিশ প্রধান দৌড়, র্যাবের প্রধান দৌড়, রাষ্ট্রপতিও দৌড়। শুধু প্রধানমন্ত্রী দৌড় দেয় না? উনিও দেয়। আমি কই নাই, কিন্তু আপনারা কইছেন। আমার কোনো দোষ নাই। তার মানে সবাই দৌড়। চাচা আপন প্রাণ বাঁচা। পেছন থেকে কেউ যদি বলে হুজুর সাপ, ফস, কাউরে পাওয়া যাবে না। ঠিক কিনা? 3-4টা ভাওয়া ব্যাংক যদি ছেড়ে দেওয়া হয়, এদিকে একটা ওদিকে একটা ওদিকে একটা, ব্যাংক কি লাভ দিবে? এর চেয়ে বড় লাভ দিবেন আপনারা? তাহলে চিন্তা করে দেখেন কত দুর্বল। কুকুর আমাদেরকে কামড়ালে আমরা কুকুরকে কামড়াইতেও পারি না। বল্লা পোকা কামড় দিয়ে দেয় দৌড়, ওটা ধরে মারুম, ধরতেও পারি না। কত দুর্বল, কত অসহায়। অসুখ হলে টের পাওয়া যায়, বিপদ হলে টের পাওয়া যায় কত দুর্বল আল্লাহ আমাদেরকে বানালেন। এজন্য আল্লাহ বললেন খবরদার, তোমাদের কোনো ক্ষমতা নাই, ক্ষমতার মালিক কে?
তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহান সেই সত্তা যার হাতে ক্ষমতা, সব ক্ষমতার মালিক কে? এজন্য আল্লাহ বললেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ হলো ক্ষমতার মালিক। তিনি ক্ষমতার চেয়ারে যারে মনে চায় বসান, যারে মনে চায় নামায়া দেন। তিনি সম্মান দেন, তিনি চাইলে মানুষকে অপমানিত করেন। তিনি কে? এই যে বিভিন্ন দেশের ক্ষমতায় প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিরা বসায় কে? আবার নামায় কে? ফেরাউন রে মিশরের মসনদে বসালো কে? নমরুদ রে বসালো কে? আবার নাফরমানি করার কারণে দুনিয়া থেকে বিদায় করে দিল কে? এখনো যদি কেউ নাফরমানি করে ওইটারও সাইজ করতে পারে কে? কেউ যেটা পারে না, পারে কে? বিশ্বাস হয়? বিশ্বাস হয়? এজন্য আল্লাহ বললেন, গোলাম তোমরা কোনো ক্ষমতার মালিক নও, তোমাদের ক্ষমতা নকল ক্ষমতা, আসল ক্ষমতা কার? এই পৃথিবীতে দেখবেন কোন দেশের প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী 5 বছর মেয়াদে ক্ষমতায় বসে না, কোন দেশে 10 বছর মেয়াদে। আল্লাহ ক্ষমতায় বসছে কয় বছর মেয়াদে? 20 বছর, 50, 100, আরো বেশি, আজীবন মেয়াদ। আল্লাহর 5 বছর 10 বছর নাই, 20 বছর 30 বছর নাই। আল্লাহ বলে আমার ক্ষমতার আজীবন মেয়াদ। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আমি প্রকাশ্য, আমি গোপন, আমি প্রথম, আমি শেষ। অনাদিকাল থেকে আমি আল্লাহ ক্ষমতার চেয়ারে বসা, অনন্তকাল পর্যন্ত ক্ষমতার চেয়ারে থাকবো। তিনি কে? জোরে বলেন। তাহলে আমাদের ক্ষমতার সাথে ওনার ক্ষমতার কোনো মিল আছে? আবার পৃথিবীর অনেক দেশে দেখবেন ডেমোক্রেটিক সিস্টেমে ভোটে জিতে ক্ষমতায় আসা লাগে। আল্লাহ তো ভোটে জিতে আসছে, ক্ষমতায় আসছে। অনেক দেশের ডিক্টেটরশিপ, স্বৈরাচারী পদ্ধতিতে জোর যার মুল্লুক তার, আল্লাহ কি এই সিস্টেমে আসছে? আবার অনেক দেশে মোনার্কি সিস্টেম, রাজতন্ত্র, রাজার পোলা রাজা। আল্লাহর বাবা ছিল রাজা, এর লেগে আল্লাহও রাজা। বিষয়টা এমন। আল্লাহ বলে খবরদার, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কাউরে জন্ম দেই নাই, আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই। সৃষ্টি শুরু থেকে আমি ক্ষমতার চেয়ারে বসা, শেষ পর্যন্ত থাকবো। ঠিক কি না? আবার দেখবেন অনেক দেশে ক্ষমতায় যাওয়ার জন্য জোট করা লাগে, কোয়ালিশন। বাংলাদেশে জোটের রাজনীতি আছে না নাই? আপনারা কি কথা বুঝতেছেন? শুরু হইলো 4 দলীয় জোট এই দেশে, না? এরপরে 14 দলীয়, এরপরে 18 দলীয়, এরপরে 20 দলীয়, এরপরে হইলো মহাজোট, এবার হবে মহাজোট। তো আল্লাহ তো মহাজোটে ক্ষমতায় আসছে, আল্লাহর জোট করা লাগছে। কথা বলেন। আল্লাহ বলে খবরদার, ওয়ালাম ইয়াকুল্লাহু শারীকুম ফিল মুলকি ওয়া কাব্বিরহু তাকবীরা। আমি আল্লাহর ক্ষমতায় কোনো শরীক দল নাই, আমি আল্লাহর ক্ষমতায় কোনো অংশীদার নাই, আমি আল্লাহর ক্ষমতায় কোনো জোট নাই, আমি একাই ক্ষমতার মালিক। ঠিক কিনা? জোরে বলেন। আবার দেখবেন পৃথিবীতে অনেক দেশে আন্দোলন করে যিনি ক্ষমতায় বসে আছে ওরে ক্ষমতার চেয়ার থেকে নামানো যায় কি যায় না? আমি ছিলাম মিশরে 5 বছর, তো একটা আন্দোলন হলো, প্রেসিডেন্ট হোসনি মুবারককে জনগণ নামায় ফেললো ক্ষমতার চেয়ার থেকে। তো আমরা পৃথিবীর সব মানুষগুলো যদি আল্লাহর বিরুদ্ধে একটা আন্দোলন করি, তাইলে তো আল্লাহর নামায় দেওয়া যায়। কথা বলেন। যত জিন আছে, জিনেরা যদি বলে আমরাও মানুষের সাথে একাত্মতা ঘোষণা করলাম, আল্লাহরে আমরা মানি না, আল্লাহ নামবে? মানুষ জিন ভাই ভাই, আল্লাহর আর রক্ষা নাই, আল্লাহর ক্ষমতা শেষ। ফেরেশতারাও যদি বলে আমরাও আল্লাহরে মানি না, জিন ফেরেশতা মানুষ 3 দলীয় জোট। কয় দলীয়? 3 দলীয় জোট করলে মনে হয় আল্লাহ ক্ষমতা থেকে নামতে বাধ্য। আল্লাহ বললেন, ওয়া আন্নাকুম গায়রু মুআজিজিল্লাহ। গোটা বিশ্বের সবাই মিলে যদি, জিন পরি মানুষ মিলে যদি আমি আল্লাহর বিরুদ্ধে জেহাদ করো, আমি আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করো, আমার বিরুদ্ধে জোট করো, আন্দোলন করো, আমার ক্ষমতার 1 আনাও তোরা কমাতে পারবি না। ঠিক কিনা? এজন্য আমাদের ক্ষমতার সাথে আল্লাহর ক্ষমতার কোনো মিল আছে? জোরে বলেন।
আবার দেখবেন পৃথিবীর অনেক দেশে অনেক রাজা সুলতান বয়সের ভারে নুজ্জ হয়ে যায়, 70-80, এরপর স্বেচ্ছায় অবসরে যায়, সেলফ রিটায়ারমেন্ট, আই আর হাইতান্ন, আমি আর পারবো না, অবসরে যাব, আমার অনেক বয়স হয়েছে, বুড়া হয়ে গেছে, আর পারি না। তো আল্লাহরও তো অনেক বয়স হয়েছে, এবার আল্লাহর অবসরে যাওয়া উচিত। কি বলেন? অবসরে যাবে? আল্লাহ ক্লান্ত হয়, ঘুম আসে। আল্লাহ বলে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাও, আমার ঘুম নাই, আমার তন্দ্রা নাই। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। গোটা বিশ্ব চালাতে যে আমি আল্লাহ ক্লান্ত হই না, শ্রান্ত হই না, ঘুম নাই, তন্দ্রা নাই, কোনো সমস্যা নাই। আমি প্রথম থেকে যে ক্ষমতার চেয়ারে বসলাম, চিরকাল ক্ষমতার চেয়ারে থাকবো। ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতার, তিনি চাইলে সব করতে পারেন। তিনি কে? আল্লাহ। এজন্য আর কোনদিন বলবেন যে আমরা ক্ষমতার মালিক, মনে থাকবে? রাজা মেহারের ভাইয়েরা, ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন। আমরা বললাম আল্লাহ, বুঝলাম আপনি ক্ষমতার মালিক, আর কিসের মালিক? আল্লাহ বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বললেন আমি এমন সত্তা, আমি জীবন বানিয়েছি, মরণ বানিয়েছি, আমি আল্লাহ জীবন দেই, আমি আল্লাহ মরণ দেই। জীবনের মালিক কে? আল্লাহ। মরণের মালিক কে? আল্লাহ। প্রাণ ভিক্ষা দিতে পারে কে? আল্লাহ। নাকি আমনেগো রাষ্ট্রপতি? আমনেগো রাষ্ট্রপতি তো নাকি প্রাণ ভিক্ষা দেয়, তাই না? আরে রাষ্ট্রপতিরও তো প্রাণ ভিক্ষা দিবে আল্লাহ। চিল্লা এখন ঠিক কিনা? আল্লাহ বলল আমি জীবন বানাই, আমি মরণ বানাই, আর জীবন মরণের মাঝখানে আমি বানিয়ে রেখেছি রুহু। কি রুহু? ছিলেন তো? কালার কি? ওজন? দেখতে কেমন? কোনদিন দেখেছেন কি? মানুষ সব বানাতে পারে, রুহু বানাতে পারে। আল্লাহ বলে তোরা কম্পিউটার বানাতে পারিস, প্লেন বানাতে পারিস, রকেট বানাতে পারিস, রোবট বানাতে পারিস, সুফিয়া খালারেও বানাতে পারিস। সুফিয়া খালা আছে না নাই? এইটাও চিনেন আপনারা? ঢাকা আসছে, এটা মেয়ের আকৃতি দেয়া হয়েছে, লিপস্টিক পরিয়েছে, ঠিক কিনা? যারা এটার এনেছে, পেট্রোনাইজ করেছে, পিছন থেকে পৃষ্ঠপোষকতা দান করেছে, কিয়ামতের দিন আল্লাহ বলবে এই সুফিয়ার ভিতরে রুহু দে। চিল্লায় বলেন ঠিক কিনা? রোবট বানান, সায়েন্টিফিক ডেভেলপমেন্ট করেন, কিন্তু মানুষের আকৃতি দেয়া যাবে? আল্লাহ বলবে রুহু দে। কেন সুফিয়ারে বানালি? কেন সুফিয়ারে নিয়ে ফাজলামি করলি? এটারে প্রতিবন্ধীর মতো মনে হয়েছে আমার কাছে। এমনে তাকায়, এমনে তাকায়, এমনি করে, এমনি করে। দেখছেন আপনারা? সবকিছু আগে থেকেই ডিভাইস পেটের ভেতরে সেট করা। মানুষ রোবট বানাতে পারে, প্লেন বানাতে পারে, রকেট বানাতে পারে, মানুষ কোনোদিন রুহু বানাতে পারে নাকি? কথা বলেন জোরে। পারে? মক্কার কাফিররা বলল মুহাম্মদ, ও মুহাম্মদ, রুহু কারে বলে? আমরা রুহু দেখি না কেন? হোয়াট ইজ দ্য স্পিরিট? মা হুয়া রূহ? রূহ কি আমাদেরকে বলো, যদি বলতে পারো ঈমান আনবো। বিশ্বনবী বলতে পারেন না, কারণ বিশ্বনবী মন গড়া কিছু বলেন না, আকাশ থেকে ওহী নাজিল হলে তবেই বলেন, ঠিক কি না? বিশ্বনবী গ্রিন সিগন্যালের অপেক্ষায়, দেখে আল্লাহ কি বলে। আল্লাহ আয়াত নাজিল করলেন ইয়াসআলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বলে রুহু হলো আমার আদেশ, স্পেশাল অর্ডার। আমার অর্ডারে রুহু ঢুকে, আমার অর্ডারে রুহু বের হয়। পৃথিবীর কোনো মানুষ রুহু বের করতে পারবে? আমরা কোনোদিন রুহু বানাতে পারবো? কথা বললেন। দাদা যে মরছে, চাচা যে মরলো, কোন দিক দিয়ে রুহুটা উড়াল দিল দেখছেন? কে দেখছেন? হাত তোলেন তো, কেউ দেখেছেন? রাজা মেহারের ভাইয়েরা, রুহু দেখা যায় না, ধরা যায় না, আল্লাহর আদেশে ঢুকে, আল্লাহর আদেশে ফুরুত করে উড়াল দেয়। চিল্লা এখন ঠিক কিনা? আল্লাহ বললেন রুহু বের করতে পারবা না, আবিষ্কার করতে পারবা না। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার এক মেডিকেল সায়েন্টিস্ট, সে চ্যালেঞ্জ নিয়েছে যে কোরআন বলে রুহু খুঁজে পাওয়া যায় না, আমি রুহু বের করুম। কি বের করবো? এই রুহু বের করে আমি নোবেল প্রাইজ পাবো, নোবেল লরেট হব। তো 7 বছর সে গবেষণা করছে মুমূর্ষু রোগীদের নিয়ে, মাগার রুহু খুঁজে পায় না।
তারপর তার মাথায় চিন্তা আসলে এক কাজ করি, গ্লাস ফিটিং করা একটা ছোট্ট ঘর বানাই, বুলেট প্রুফ গ্লাস, মানে গুলি মারলেও গুলি ঢুকবে না। আমাদের মাননীয় রাষ্ট্রপতি মহোদয়, প্রধানমন্ত্রী মহোদয় যেই গাড়িগুলোতে চড়ে, এগুলো বুলেট প্রুফ, গুলি মারলে ঢুকে। তো এরকম বুলেট প্রুফ গ্লাস ফিটিং করা রুম সে তৈরি করে তার টিমের লোকদেরকে বললো, যাও আইসিইউ থেকে, ইন্টেন্সিভ কেয়ার ইউনিট থেকে মুমূর্ষু রোগীগুলারে ধরে নিয়ে আসো। তার ধারণা এই বুলেট প্রুফের গ্লাসের ভেতরে যদি, গ্লাসের রুমের ভেতরে যদি মুমূর্ষু রোগীকে ঢুকানো হয়, ওই রুগী মারা গেলে রুহু আর এই গ্লাস ভেদ করে বেরোতে পারবে না। কারণ বুলেট প্রুফের গ্লাস তো কি প্রুফ, কি প্রুফ, বুলেট প্রুফ। তো নিয়ে আসা হলো আইসিইউ থেকে, ঢুকাও। ঢুকানোর আগে বলতেছে চেক হিজ বিপি, তার ব্লাড প্রেশার মাপো। বলতেছে স্যার বিপি ইজ ওকে, চেক দ্য ওয়েট। এবার ওজন মাপো, লোকটার ওজন হচ্ছে 80 কেজি। কয় কেজি? এবার মেডিকেল টিমের প্রধান অনেক আশা ভরসা নিয়ে যে আজকা রুহু দৈরা সারু, ঢুকানোর পরে এদেরকে আবার অক্সিজেনের মাস্ক দেওয়া, কৃত্রিমভাবে অক্সিজেন দেয়া, লাইফ সাপোর্টে রাখা। মেডিকেল টিমের প্রধান বলল লাইফ সাপোর্টটা খুলে ফেল। সবাই বলল স্যার খুলে ফেললে তো মরে যাবে। টিমের প্রধান কয় মারার জন্যই তো আনছি, না মরলে রুহু পামু কেমনে।